হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি গোসল করতে নদীতে। আর ভাই ব্রাদার ছোট এলাকার ছোট ভাইদেরকে নিয়ে আজকে আমরা যাচ্ছি নদীতে। বর্তমানে যে গরম পড়তেছে, বাসার সব কাজ শেষ করে এখন আমি আরো কয়েকজন আমার টিম মেম্বাররা সবাই মিলে চলে আসলাম আজকে নদীতে গোসল করার জন্য। এই যে সামনে চলে গেছে সবাই। 32 থেকে 33 ডিগ্রি চলতেছে, যে গরমে আমি একবার ঘামে শেষ হয়ে গেছি আজকে। দেখতে পাইতেছেন কি একটা অবস্থা। আমার পিছনে আছে এই যে আমাদের এলাকার বাহুবলী আর কি। আমি সবাই যাচ্ছি, আর ওরা হচ্ছে এই যে সামনে যাচ্ছে ওই দিক দিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গোসল করতে হয় নদীতে গিয়ে এবং কিভাবে সাঁতার কাটতে হয়। আমি নিজেও আছে তো সাঁতার কাটতে পারি না, তা আপনাদেরকে আজকে সাঁতার কাটতে শেখাবো। আমি আজকে যে নদীটাতে গোসল করতে আসছি, সেই নদীটা অনেক বিপজ্জনক একটা নদী। আমাদের এই নদীতে প্রায় প্রতি বছরেই 1-2টা করে শিশু অথবা মানুষ মারা যায়। গত বছরে আমাদের এই নদীতে আমরা যে জায়গাতে গোসল করতে আসছি, এই জায়গাটা একটা ছোট বাচ্চা মারা গেছে। গত বছরেই এই নদীতে একটা 5 বছরের শিশু মানে গোসল করতে আসে তারপরে মারা গেছে। মানে এরকম নদীতে আসার আগে অবশ্যই আপনাদেরকে সেফটিটা আগে মেনটেন করতে হবে। তাছাড়া নদীতে একা একা গোসল করতে কখনোই আসবেন না। এই প্রচন্ড গরমে আপনারা হয়তো অনেকে নদীতে গোসল করার জন্য আসতেছেন। নদীতে গোসল করতে আসার আগে আপনাদেরকে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আপনি সাঁতার পারেন কিনা, আপনার সাথে কেউ যাচ্ছে কিনা, আপনি একাই যাচ্ছেন কিনা। নদী হচ্ছে একটা বিপজ্জনক জায়গা এবং অনেক আনন্দেরও জায়গা। যেরকম ভালো লাগার জায়গা, সেরকম বিপজ্জনক জায়গা। সেই জন্য আপনাদেরকে, আপনি যদি নদীতে গোসল করতে আসছেন, তার আগে আপনাদেরকে অবশ্যই আপনার সাথে ফ্রেন্ড সার্কেল অথবা কয়েকজনকে সাথে করে নিয়ে আসে নদীতে গোসল করতে আসতে হবে। তাহলেই আপনারা সেফটি আগে, সর্বপ্রথম সেফটি, তারপরে আনন্দ। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। बेटी 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 तो पहले घूमोई तो क्या क्या অনেকক্ষণ ধরে গোসল করলাম, গোসল করে শরীরের অবস্থা একবারে 12টা বাজে গেছে। নদীর পানি এমনি পরিষ্কার, তবে শ্যাওলা আর যে পানি কামড়া যেগুলো থাকে, কামড় দিয়ে একবারে রক্ত বের করে দিয়েছে শরীর থেকে।
তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে এরপরে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটি নতুন কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।